নমস্কার বন্ধুরা, আমি মিঠু দাস বৈরাগ্য রান্নাঘরে আপনাদের সকলকে সুস্বাগত। আজকে দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখুন, 2 কিলো গরুর দুধ আছে এখানে, আর নিয়েছি বড় একটা স্লাইস পাউরুটি। আজকে এই দিয়ে বানাবো মজাদার একটা রেসিপি। চলুন যাই, অনুষ্ঠানে যাই এবার। মাছির জন্য ঢাকা দিয়ে দিলাম দুধে। উনুন ধরিয়ে নিয়েছি, জ্বলতে শুরু করেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিই। কড়াই একটু জল দিয়ে দিই। গরম কড়াইয়ে দুধ ঢালতে নাই, তাই একটু জল দিয়ে দিলাম। আর আজকে আমি এই স্লাইস পাউরুটি আর দুধ দিয়ে বানাবো বলেছি, মজাদার একটা রেসিপি। আজকে বানাবো আমি পাউরুটির কালাকান। খুব অল্প খরচার মধ্যে, দেখুন মাত্র 30 টাকা দামের একটা পাউরুটি নিয়েছি। এই দিয়ে আজকে কালাকান বানাবো। খুব সুন্দর সুস্বাদু হবে এই পাউরুটির কালাকান মিষ্টি। তা আপনারা পুরো ভিডিওটা দেখুন। দুধটা আমি আগেই ছেঁকে নিয়েছি, এবার কড়াইয়ে দিয়ে দিই। বন্ধুরা, পাউরুটি দিয়ে যে আমি কালাকান মিষ্টি বানাবো, তার জন্য দুধটা প্রথমেই আমি ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব। আর এই কালাকান মিষ্টি বানানোর জন্য কী কী উপকরণ লাগবে, সেই উপকরণগুলো একটু দেখে নিন। নিয়েছি এখানে চিনি, এলাচ গুঁড়ো করে নিয়েছি, 4টে এলাচ এখানে গুঁড়ো করে নিয়েছি। পেস্তা নিয়েছি কুচি করে, আর নিয়েছি আমন্ড কুচি করে, সরু সরু করে দেখুন কুচি করে নিয়েছি। অল্প সামান্য ঘি নিয়েছি, 1/2 চামচ ছোটো চামচের। আর কিশমিশ নিয়েছি, কিশমিশগুলো আমি 2 ফাঁক করে কেটে নিয়েছি সব। এই দিয়ে হবে আজকে কালাকান মিষ্টি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, যেন কেউ স্কিপ করে চলে যাবেন না। নতুন বন্ধুদের বলছি যেন একটা এই ভিডিও দেখার পর যেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন, আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকবেন। মাছির জন্য আমি ঢাকা দিয়ে দিই। প্রচণ্ড মাছি, এবং উনুনে জাল দিয়ে আমি দুধটাকে ঘন করে নেব। দুধটা এখন ফুটতে থাকুক, আর আমি এদিকে রুটিগুলোকে দেখুন, আমি চারিপাশে এই লাল অংশটা কেটে বাদ দেবো। প্রথমেই আমি উপর কাঠটা আর নিচের দিকটা এই দুপাশে আমি বাদ দিয়ে দিলাম। তারপর দেখুন আমি কাঁচি দিয়ে লাল অংশটা কেটে বাদ দিয়ে দেবো। একরকম ভাবে আমি সবগুলোই কেটে নেব। দুধটা ফুটতে শুরু করে দিয়েছে, আর হাতা দিয়ে এরকমভাবে নাড়তে হবে, তাহলে দুধটা উঠলে পড়ে যাবে না। এরকমভাবে হাতা দিয়ে নেড়ে 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 দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব। রুটিগুলো দেখুন লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এই দেখুন লাল অংশগুলো
এই লাল অংশগুলো আমরা খেয়ে নিতেও পারি, অথবা এগুলোকে আবার ব্রেড গামস বানিয়ে নেওয়া যাবে, অন্য কোনো রেসিপিতে দেওয়া যাবে। এবার আমি পিস করা রুটিগুলোকে আমি এবার ছুরি দিয়ে কেটে 4 টুকরো করে নেব। প্রত্যেকটা রুটিকে আমি এরকমভাবে কেটে নেব। এই দেখুন, দুধটা দেখুন ফুটে ফুটে অনেকটাই কমে গিয়েছে আর ঘন হয়ে গিয়েছে। এবার আমি চিনি নিয়েছি, দেখুন এখানে 7 চামচ চিনি নিয়েছি। এই চামচের 7-8 চামচ চিনি এখানে দিয়ে দেবো আমি। খুব মিষ্টি, কালাকান মিষ্টিতে ভালো লাগে না। দুধটা চিনি দেওয়ার পর 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। আর দেখুন আমি পাউরুটি পিসগুলো ছোট ছোট করে, একটা পিসকে আমি 4 টুকরো করে নিয়েছি। বন্ধুরা, এই ক্ষীরটা দেখুন কেমন কালারটা লাল রং হয়ে গেছে। যদি গরুর টাটকা দুধের ক্ষীর করা হয় তাহলে কিন্তু সাদা কালার হয়ে থাকে, আর এই যে লাল কালার হয়ে গেছে, আমরা তো চিনি দিয়ে ক্যারামেল করে তারপর লাল কালার করি, দই বসাই বা যাই কিছু করি, কিন্তু এইটা আমি ক্যারামেল করি নাই চিনি দিয়ে। এই দুধ আমি গতকাল একটু দুধ আমি ক্ষীর করে রেখে দিয়েছিলাম চিনি দিয়ে, আর দুধ যদি চিনি দিয়ে গরম করে রেখে দেওয়া হয় তাহলে কালার কিন্তু পাল্টে যাবে। আর সেই দুধটা আজকে আমি এই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি, সেই জন্যই কালারটা এত সুন্দর হয়েছে। এবার দুধটাতে আমি 1/2 চামচ ঘি নিয়েছিলাম, সেই ঘিটা দিয়ে দেবো। আর ঘিটা দিলে আরো টেস্ট বাড়িয়ে তুলবে কালাকাঁদের। আর 4টে এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি। 4টে এলাচের সঙ্গে সামান্য চিনি দিয়েছিলাম। চিনি যদি মিশিয়ে দিই তাহলে এলাচ গুঁড়ো হয় খুব ভালো শিলনোড়াতে, আর অল্প এলাচের গুঁড়ো দানা থাকে তো, তাই গুঁড়ো করতে একটু অসুবিধা হয়। চিনি দিলে ভালো গুঁড়ো হয়। আপনারা চিনি দিয়ে এলাচ গুঁড়ো করবেন, দেখবেন খুব ভালো হবে। তো এলাচ গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এবার কড়াইটা আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি দুধটা হাতা দিয়ে এরকম ভাবে ঠান্ডা করে নেব। দুধটা একদম ঠান্ডা করে নিয়েছি, দেখুন ক্ষীরটা খুব সুন্দর হয়েছে। দেখুন এরকম ভাবে ক্ষীরটা বানিয়ে নেবেন ভালো করে। অল্প অল্প আগুনে আছে ভালো করে জাল দিলে পারে, তাহলে সর পড়ে যাবে না বা কড়াইটা পুড়েও যাবে না। এবার আমি দেখুন এখানে 1 হাতা ঠান্ডা ক্ষীর ঢেলে দিলাম, আর এখানেও 1 হাতা ঠান্ডা ক্ষীর ঢেলে দিলাম। এবার আমি কেটে রাখা রুটিগুলো এখানে একটা একটা করে সাজিয়ে দেবো। দেখুন ট্রেতে আমি সবগুলো একটা একটা করে দিয়ে সাজিয়ে নিয়েছি। এর উপরে এবার আমি আবার 1 হাতা ক্ষীরকে ঢেলে দিচ্ছি।
এটা চামচ দিয়ে এটাকে পুরোটাই ক্ষীরটা লাগিয়ে দিই। এর উপরে আমি আবার একটা করে পিস দিয়ে দেবো। পাউরুটি পিস দেখুন ডবল করে সব সাজানো হয়ে গিয়েছে। এবার আমি আবার একই রকম ভাবে ক্ষীরটা দিয়ে দেবো। দুটো ট্রেতে দেখুন ক্ষীর দিয়ে পাউরুটি পিসগুলো সাজিয়ে নিয়েছি। এবার আমি কিছু আমন্ড কুচি করে রেখেছি আপনাদের, আমন্ড কুচিটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেস্তা কুচি। এবার দিয়ে দেবো কিশমিশ কুচি। কালাকান মিষ্টি একদম তৈরি হয়ে গেছে দেখুন। আমি সাজিয়ে নিয়েছি আমন্ড কুচি, পেস্তা কুচি আর কিশমিশ কুচি দিয়ে। এবার আমি ফ্রিজে রাখবো 2 ঘন্টা মতো। আর ফ্রিজে রাখার জন্য এগুলোতে ঢাকা দেওয়ার অসুবিধা, তাই আমি দেখুন প্যাকেটের মধ্যে এগুলোকে রেখে দিচ্ছি। এরকমভাবে প্যাকেটের মধ্যে ভরে দিলাম। এরকম ভাবে আমি প্যাকেটের মধ্যে রেখে আমি ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে বাইর করে নিয়ে চলে এসেছি দেখুন কালাকাঁদ মিষ্টি। এবার আমি আপনাদের প্যাকেটে যে রেখেছিলাম সে প্যাকেট থেকে বের করে দেখাই। এই দেখুন আর রুটির মিষ্টি কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর কেমন যে ক্ষীরটা দিয়েছিলাম, ক্ষীরে কেমন জমাট বেঁধে গিয়েছে ঠান্ডাতে। এবার আমি পিস করে দেখাই আপনাদের। যেমন সাজিয়ে রেখেছিলাম ঠিক সেই একই রকম ভাবে আমি তুলে নেব। এটা একই রকম ভাবেই কেটে নিচ্ছি। সব পিস করে কেটে নিয়েছি, এবার তুলে দেখাই।
এই দেখুন কত সুন্দর হয়েছে কলাকান মিষ্টিগুলো। এই দেখুন খুব সুন্দর হয়েছে। এরকম ভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান। আমিও একটা টেস্ট করে বলবো আপনাদের যে কতটা খেতে ভালো হয়েছে। দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা, এরকম ভাবে বাড়িতে বানিয়ে খান আর খেয়ে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুদের বলছি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরনো বন্ধুরা পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ, আবার পরের রেসিপিতে দেখা হবে।